আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব আইসিটি এর চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল নিয়ে। এইচটিএমএল অধ্যায়ের মধ্যে যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন আছে সবগুলো আমি এখন আলোচনা করব। এর আগে আমি প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয় এই অধ্যায়গুলো আমি আপলোড দিয়েছি, তোমরা দেখে নিবা। কেন আমি জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করতে সেটা আমি তোমাদেরকে একটু বলি। দেখো, তুমি যদি জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি মোটামুটি কভার করে ফেলতে পারো এবং অনুধাবনমূলক যদি কভার করে ফেলতে পারো, তাহলে অধ্যায়টা সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, বা আমি এখানে ডিটেলসে ভেঙে ভেঙে বলছি। এটাতে তোমার লাভ কি হবে জানো? চতুর্থ অধ্যায়টা তোমার কাছে পানি পানি লাগবে। এছাড়া আমি কিভাবে চতুর্থ অধ্যায় করতে হয় একটা টেকনিক দিয়ে, সেটারও একটা ভিডিও আপলোড দিয়ে রাখছি, তোমরা ইউটিউব চ্যানেলে দেখলে পাবা। এখন তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। এখানে আমি পূর্ণাঙ্গ ভেঙে ভেঙে পড়াবো এবং এটার পিডিএফটা আমি দিয়ে দিব। আর পিডিএফটা কিভাবে নিবা সেটা আমি ভিডিও শেষের অংশে বলতেছি। এইচটিএমএল কি? এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা হলো পূর্ণরূপ। পূর্ণরূপটা একটু দেখে নিবে, এটা কত আসে, এমসিকিউতে আসে। এটা একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমাকে যদি বলা যে এইচটিএমএল কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, তাহলে তুমি বলবা যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা এমসিকিউর জন্য হয়ে যাবে। যার মাধ্যমে ওয়েব পেজ, দেখো একটু খেয়াল করো, ওয়েব পেজের কাঠামো তৈরি করা হয়। আমরা ওয়েব পেজ দেখি না, ওয়েব পেজগুলো কীভাবে বানানো হয়? এইচটিএমএল এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে যদি বলা যায় এইচটিএমএল কোন কাজে ব্যবহার করা হয়, তাহলে বলবা ওয়েব পেজের কাঠামো তৈরি। বিষয়টা বুঝছো? তো এভাবে আমি ভেঙে ভেঙে আজকে যতগুলা তোমার অনুধাবনমূলক প্রশ্ন আছে এবং জ্ঞানমূলক প্রশ্ন আছে সেগুলো আমি আলোচনা করব। তোমাদের কাজ হলো একটু শেষ পর্যন্ত দেখা। এইচটিএমএল ট্যাগ কি? এইচটিএমএল ট্যাগ হলো কৌণিক বন্ধনী। কৌণিক বন্ধনী মানে এটা, এর মধ্যে লেখা বিশেষ ধরনের নির্দেশনা। নির্দেশনা মানে কমান্ড। ঠিক আছে, অর্থাৎ লেখাটা বোল্ড করো, লেখাটা ছোট করো, ইতালিক করো, যার মাধ্যমে ওয়েব পেজের বিভিন্ন উপাদান নির্ধারণ করা হয়। বিষয়টা বুঝছো? তাহলে আমরা আরেকটা বার দেখি। এইচটিএমএল ট্যাগটা হলো একটা কৌণিক বন্ধনীর মধ্যে লেখা একটা বিশেষ ধরনের নির্দেশনা। এখন এক কথায় আমরা লিখতে পারি এইচটিএমএল ট্যাগ মানে হলো কমান্ড বা নির্দেশনা, একটা বিশেষ ধরনের নির্দেশনা। ঠিক আছে, এটা কিসের মধ্যে থাকে? একটা কৌণিক বন্ধনের মধ্যে থাকে। এখন থাকলো এটার কাজটা কি? কাজটা হলো ওয়েব পেজের মধ্যে বিভিন্ন উপাদান নির্ধারণ করা। অর্থাৎ আমি এই রাশেরটা লিখলাম, এটা কি মোটা হবে নাকি চিকন হবে নাকি ইতালিক হবে? ঠিক আছে, সেটা কিভাবে করা হয়? তোমার কৌণিক দিয়ে। এইচটিএমএল এলিমেন্ট কাকে বলা হয়? একটি এইচটিএমএল ডকুমেন্টের স্ট্যাক ট্যাগ, কন্টেন্ট এবং ইনট্যাগ নিয়ে গঠিত পূর্ণ অংশটাকে কি বলা হয়? এইচটিএমএল এলিমেন্ট। ঠিক আছে, পূর্ণ অংশটাকে, পূর্ণ কোডিংটাকে কি বলা হয়? তোমার এইচটিএমএল এলিমেন্ট। অ্যাট্রিবিউট কি? এইচটিএমএল এলিমেন্টের মধ্যে অতিরিক্ত যদি তথ্য প্রকাশ করে, অতিরিক্ত, তুমি জাস্ট এই শব্দটা জিনিস মাথায় রাখো, অ্যাট্রিবিউট এ দিয়ে অতিরিক্ত। অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি সেটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট বলা হয়। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ওপেনিং ট্যাগের মধ্যে থাকে। তাহলে তোমাকে এমসিকিউর মধ্যে অন্যভাবে প্রশ্ন করতে পারে যে অ্যাট্রিবিউট কোথায় থাকে, কোন ট্যাগে থাকে? ওপেনিং ট্যাগের মধ্যে থাকে। এবং এটা কি করে? ট্যাগের বৈশিষ্ট্যটা নির্ধারণ করে। ঠিক আছে, ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারণ করে। এমটি ট্যাগ কাকে বলা হয়? এমটি মানে খালি, তুমি তো বুঝছো। ঠিক আছে, খালি। তাহলে দেখো, যে এইচটিএমএল ট্যাগের মধ্যে এন ট্যাগ থাকে না, এন ট্যাগ থাকে না, এবং যেগুলোর মধ্যে কোনো কন্টেন্টও থাকে না, তাহলে এন ট্যাগও থাকবে না, কন্টেন্টও থাকবে না, তাদেরকে কি বলা হয়? এমটি ট্যাগ বলা হয়। ঠিক আছে, এইচটিএমএল সিনট্যাক্স কাকে বলা হয়? এইচটিএমএল লেখার ক্ষেত্রে ট্যাগ এবং অন্যান্য উপাদান লেখার নির্দিষ্ট কতগুলো কিন্তু কি আছে, নিয়ম বা পদ্ধতি আছে, সেটাকে কি বলা হয়? এইচটিএমএল সিনট্যাক্স। তাহলে আমি এটা বলতে পারি সিনট্যাক্স মানে নিয়ম বা পদ্ধতি। ঠিক আছে, কি লেখার নিয়ম বা পদ্ধতি? ট্যাগ বা অন্যান্য উপাদান লেখার পদ্ধতি। সেটা কোথায় লিখে? অবশ্যই এইচটিএমএল এ লিখে। ঠিক আছে, ওয়েব পেজ কাকে বলা হয়? একটা ওয়েবসাইটের মধ্যে যে একটা পেজ আছে, একটা পৃষ্ঠাকে, সেটাকে কি বলা হয়? ওয়েব পেজ বলা হয়। যা কি দিয়ে তৈরি করা হয় বলতো? এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়। তাহলে ওয়েব পেজ কি দিয়ে তৈরি করা হয়? এইচটিএমএল দিয়ে। এবং এটা কোথায় সংরক্ষণ করা হয়? একটু দেখো, ওয়েব সার্ভারে। তাহলে ওয়েব পেজ কোথায় সংরক্ষিত হয়? ওয়েব সার্ভারে। তারপর আসো, ওয়েবসাইট কাকে বলে? একই ডোমেনের অধীনে সম্পর্কযুক্ত একাধিক ওয়েব পেজ, অনেকগুলো পেজ এর সমষ্টিটাকে কি বলা হয়? ওয়েবসাইট বলা হয়। অর্থাৎ ওয়েব পেজ যদি অনেকগুলো থাকে, ঠিক আছে, অনেকগুলো আছে, সেটার সমন্বিত রূপ, সেটা কি বলা হয়? ওয়েবসাইট বলা হয়। সেটা কার অধীনে থাকে? একটা মাত্র ডোমেনের অধীনে। ঠিক আছে, হোম পেজ কি? কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটা প্রদর্শিত হয় তাকে কি বলা হয়? হোম পেজ। ঠিক আছে,
তাহলে প্রথমে যে পেজটা দেখানো হয় সেটাকে কি বলা হয়? হোম পেজ। এখন স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলা হয়? যে ওয়েবসাইটের তথ্য এবং বিষয়বস্তু সাধারণত পরিবর্তন করা যায় না, এটা ইম্পর্টেন্ট লাইন, যেটা পরিবর্তন করা যায় না এবং ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী পরিবর্তিত হয় না, তাকে কি বলা হয়? স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ তুমি ব্যবহারকারী চাইলেই ওয়েবসাইটটা পরিবর্তন করতে পারবা না, তোমার ইনপুট অনুযায়ী কিন্তু পরিবর্তিত হবে না, তাকে কি বলা হয়? স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কি? যে ওয়েবসাইটের তথ্য এবং বিষয়বস্তু ব্যবহারকারীর চাহিদা এবং ইনপুট অনুযায়ী পরিবর্তিত হয়, তাকে কি বলা হয়? ডাইনামিক ওয়েবসাইট হয়। অর্থাৎ যেটা পরিবর্তিত হয়, সেটা ডাইনামিক, যেটা পরিবর্তিত হয় না সেটা স্ট্যাটিক। এখন আসো, ওয়েব পোর্টাল কি? একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক থাকবে, তথ্য থাকবে, কন্টেন্ট থাকবে এবং সেবা ব্যবহারকারীর জন্য সুবিধার জন্য সাজানো থাকলে তাকে কি বলা হয়? ওয়েব পোর্টাল বলা হয়। বিষয়টা বুঝছো? অর্থাৎ লিঙ্ক থাকবে, তথ্য থাকবে, কন্টেন্ট থাকবে এবং বিভিন্ন সেবা থাকবে, ঠিক আছে? এগুলো যে সাজানো আছে সেটাকে কি বলা হয়? ওয়েব পোর্টাল। আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট বা নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইসকে শনাক্ত করার জন্য একটা ব্যবহৃত সংখ্যাসূচক ঠিকানা, এটাকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস। আমাদের যেরকম ঠিকানা আছে ঠিক একইভাবে প্রতিটা ডিভাইসের, হ্যাঁ, ওগুলোকে শনাক্ত করার জন্য একটা কি থাকে? সংখ্যাসূচক ঠিকানা থাকে, তাকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস। ডোমেইন নেম কি? দেখো, আইপি অ্যাড্রেস তো তুমি মাথায় রাখতে পারবে না, অনেকগুলো সংখ্যা, তো এটাকে পরিবর্তন করে মানুষ যাতে বুঝে সেজন্য আলফা নিউমেরিক নামকে কি বলা হয়? ডোমেইন নেম, ঠিক আছে? ডিএনএস কি? ডিএনএস এর পুনরূপ হলো ডোমেইন নেম সিস্টেম। এটি কি করে? ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। তাহলে ডিএনএস কি? যেটা ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে, আর এটার পূর্ণরূপ এটা ডোমেইন নেম সিস্টেম। এখন আসো, ইউআরএল কি? ইউআরএল এর পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটি কোনো ওয়েব পেজের নির্দিষ্ট ঠিকানা। তাহলে ইউআরএল কি? একটা নির্দিষ্ট ঠিকানা, কার? একটা ওয়েব পেজের, ঠিক আছে? আর এটার পূর্ণরূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সার্চ ইঞ্জিন কি? ইন্টারনেটের বিভিন্ন তথ্য খুঁজে বের করার জন্য ব্যবহৃত সফটওয়্যার টুলকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন বলা হয়। তাহলে বলবো যে সার্চ ইঞ্জিন মানে একটা সফটওয়্যার টুল। সেটা কেন ব্যবহার করা হয়? ইন্টারনেটের মধ্যে বিভিন্ন তথ্য খুঁজে বের করার জন্য, যেমন গুগল, ইয়াহো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার পর ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এছাড়াও অন্যান্য যে বিখ্যাত ইউনিভার্সিটিগুলো আছে সবগুলোতে, জিএসটি সহ এগুলোতে ভর্তি হতে চাও, হ্যাঁ, এবং এগুলোর জন্য পড়াশোনা করতে চাও, তাদের জন্য 2000 টাকার কোর্স মাত্র 570 টাকা দিয়ে, ঠিক আছে? এখন এখানে কি পাবা? দেখো, এখানে সবকিছু পাবা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং আইকিউর প্রতিটার জন্য অন্তত 30টা করে ক্লাস। এনাফ, তোমার আর অন্য কোনো জায়গায় পড়তে হবে না। কত টাকাই তো অপচয় করো, ঠিক আছে? কেন অন্যান্য জায়গায় তুমি হাজার টাকা দিয়ে ভর্তি হবা? তুমি অফারে মাত্র 570 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। এটা পরীক্ষার 1 মাস পর্যন্ত চলবে। আর এই নাম্বার যোগাযোগ করিও। আর এখানে কি থাকবে আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওয়েব ব্রাউজার কি? যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারী ওয়েব পেজ ব্রাউজ বা প্রদর্শন করতে পারে তাকে কি বলা হয়? ওয়েব ব্রাউজার বলে, ঠিক আছে? যেমন ক্রোম, অপেরা, মজিলা, এখানে কমা হবে, ফায়ারফক্স, ঠিক আছে? অর্থাৎ যে অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারী কি করতে পারে? ওয়েব পেজ ব্রাউজ অথবা প্রদর্শন করতে পারে, তাকে কি বলা হয়? ওয়েব ব্রাউজার। ওয়েব সার্ভার কি? যে বিশেষ কম্পিউটার বা সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইটের ফাইল কি থাকে? সংরক্ষিত থাকে। তাহলে বলতে পারো যে বিশেষ কম্পিউটার বা সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইটের ফাইল সংরক্ষিত থাকে তাকে কি বলা হয়? ওয়েব সার্ভার, ঠিক আছে? সার্ভার মানে তুমি স্টোর রুম ভাবতে পারো, যেখানে ওয়েব পেজ বা ওয়েবসাইটটা কি থাকবে? তোমার সংরক্ষিত থাকবে, স্টোর থাকবে, তাকে কি বলা হয়? ওয়েব সার্ভার। ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারী এই সার্ভার থেকে তথ্য দেখতে পাই, ঠিক আছে? আমরা যখন ব্রাউজ করি তখন সেখানে ওয়েবসাইটটা আমরা দেখতে পাই, ওইখানে সংরক্ষিত থাকে, ঠিক আছে? ওয়েব সার্ভারে। ওয়েব হোস্টিং কি? ওয়েবসাইটের ফাইল সমূহ ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভারে সংরক্ষণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? ওয়েব হোস্টিং বলা হয়। অর্থাৎ তোমার ওয়েবসাইটে অনেকগুলো ফাইল, ঠিক আছে? এগুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভারে কি করবা? সার্ভারে সংযুক্ত করবা। সার্ভারটা কিসের সাথে সংযুক্ত? ইন্টারনেটের সাথে, সেটাকে কি বলা হয়? ওয়েব হোস্টিং। এইচটিটিপি কি? এইচটিটিপি এর পূর্ণরূপ আসতে পারে, তখন কি লিখবা? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কি করে? ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্ট এর মধ্যে তথ্য আদান প্রদান এর জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে দেখো, এইচটিটিপি এর মধ্যে কি করা হয়? ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্টের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়, ঠিক আছে?
এইচটিটিপি, টিসিপি এবং আইপি এর সম্পর্ক কি? এইচটিটিপি প্রোটোকল মূলত টিসিপি এবং আইপি প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডাটা আদান প্রদান করে। তাহলে এই তিনটা সম্পর্কটা বুঝছো। এই এইচটিটিপি এই দুইটার মাধ্যমে তোমার কি করে? ডাটা আদান প্রদান করে। কার মধ্যে? ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্টের মধ্যে। এফটিপি কি? এফটিপি এর পুনরূপ হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটি নেটওয়ার্কের মাধ্যমে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়। এই তো ট্রান্সফার, অর্থাৎ ফাইলটা কি করা হয়? স্থানান্তরের জন্য ব্যবহার করা হয় ইন্টারনেটের মাধ্যমে। ডাব্লিউডাব্লিউ কি? ডাব্লিউডাব্লিউ এর পুনরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সংযুক্ত অসংখ্য ওয়েব পেজের সমষ্টি। একটু দেখো, পৃথিবীতে কি একটা ওয়েব পেজ না, অনেকগুলো ওয়েব পেজ। এই যে পৃথিবীর সবগুলো ওয়েব পেজ সংযুক্ত থাকে পরস্পরের মাধ্যমে। কোথায়? ইন্টারনেটে। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? ডাব্লিউডাব্লিউ। ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আবার জন সিনা মনে করিও না। ঠিক আছে। হাইপারলিংক কি? একটি ওয়েব পেজের সাথে অন্য আরেকটা ওয়েব পেজ বা একই পেজের অন্য অংশের সংযোগ স্থাপন করাকে কি বলা হয়? হাইপারলিংক। লিঙ্ক মানে কি? তুমি বুঝছো, সংযোগ করা। লিঙ্ক মানে কি? সংযোগ করা। অর্থাৎ একটা পেজের সাথে যদি আরেকটা পেজের কি করে? সংযোগ করে, তাকে কি বলা হয়? হাইপারলিংক। অথবা একটা পেজের সাথে ওই পেজের আরেকটা অন্য অংশে যদি সংযোগ করা হয়, তাকে কি বলা হয়? হাইপারলিংক। ঠিক আছে। এখন আসো, অ্যানকর ট্যাগ কাকে বলা হয়? এইচটিএমএল এ হাইপারলিংক তৈরি করার জন্য ব্যবহৃত ট্যাগকে কি বলা হয়? অ্যানকর ট্যাগ বলা হয়। তাহলে বলো, হাইপারলিংক তৈরি করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? অ্যানকর ট্যাগ। ওয়েবসাইট পাবলিশিং কি? কোনো ওয়েবসাইটকে ইন্টারনেটের মাধ্যমে আমরা যারা ব্যবহারকারী আছি তাদের জন্য যদি উন্মুক্ত করা হয়, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? পাবলিশিং বলা হয়। পাবলিশ মানে কি? প্রকাশ করা। ঠিক আছে, তাহলে ওয়েবসাইট প্রকাশ করাটাকে কি বলা হয়? ওয়েব পাবলিশিং। ঠিক আছে। এখন আসো, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি? ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে, দেখো, ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের দৃশ্যমান অংশ তৈরির কাজকে কি বলা হয়? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। দৃশ্যমান যেটা আছে, সেটা যে কাজ আছে, সেই কাজটাকে কি বলা হয়? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপার কে? যিনি ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের দৃশ্যমান অংশ অর্থাৎ ইউজার ইন্টারফেস তৈরি করেন, তাকে কি বলা হয়? ফ্রন্ট এন্ড ডেভেলপার। অর্থাৎ যিনি কি করেন? তোমার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের দৃশ্যমান অংশটা তৈরি করেন, তাকে কি বলা হয়? ফ্রন্ট এন্ড ডেভেলপার। হাইপার মিডিয়া কাকে বলা হয়? ওয়েব পেজে ব্যবহৃত অনেকগুলো টেক্সট থাকে, ইমেজ থাকে, অডিও থাকে, ভিডিও থাকে ইত্যাদি মাল্টিমিডিয়া উপাদানকে কি বলা হয়? হাইপার মিডিয়া। তাহলে হাইপার মিডিয়া কাকে বলা হয়? বলবা যে মাল্টিমিডিয়াকে হাইপার মিডিয়া বলা হয়। সেই মাল্টিমিডিয়াটা কোথায় ব্যবহার করা হয়? ওয়েব পেজে। এইচআর ট্যাগ কি? এইচআর এর পুনরূপ হলো হরিজন্টাল রুল। ওয়েব পেজে আনুভূমিক রেখা তৈরি, একটু খেয়াল করো, আনুভূমিক রেখা তৈরি করার জন্য এইচআর ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে এইচআর ট্যাগ কেন ব্যবহার করা হয়? আনুভূমিক রেখা তৈরির জন্য। অথবা এটা যদি বলে আনুভূমিক রেখা তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, তখন লিখবা এইচআর ট্যাগ। ঠিক আছে, এটি একটি এমটি ট্যাগ, এখানে কিছু থাকে না, খালি থাকে। ঠিক আছে, ওকে। তাহলে নিচের কোনটি এমটি ট্যাগ? এইচআর ট্যাগ। তারপর বলতে এইচআর ট্যাগের কাজ কি? আনুভূমিক রেখা তৈরি করা। আবার যে এবার প্রশ্ন আসছে, আনুভূমিক রেখা তৈরির কাজ কে করে? এইচআর ট্যাগ। আবার অন্যভাবে আসতে পারে, এইচআর ট্যাগের পূর্ণরূপ কি? ঠিক আছে, তো দেখছো আমি সম্পূর্ণটা আলোচনা করে ফেলছি। কোন কোন বিষয়গুলো আলোচনা করছি দেখছো। এটা সম্পূর্ণ পিডিএফ। তোমরা ভিডিওটা শেয়ার করে আমাদের থেকে পিডিএফটা নিয়ে ফেলবা, হোয়াটসঅ্যাপে নক করে। আর তোমরা এরপরে কোন বিষয় সম্পর্কে চাও প্লিজ আমাকে জানাও। আমি তোমাকে বললাম না তোমার আইসির জন্য টিচারও রাখতে হবে না, প্রথমে সবগুলো দিয়ে দিব, সবগুলো মিলে হয়তো 50 মিনিটের মতো হবে। দেখে ফেলো পুরো আইসিটির এর জন্য 50টা মিনিট দেখে ফেলো। তারপর এর জন্য দিলাম 50 মিনিটের। ঠিক আছে, তার এবং এর জন্য একটু বেশি লাগবে, ধরো 2 ঘন্টা 4 ঘন্টা। তাহলে টোটাল সব মিলে তোমার 7-8 ঘন্টার ভিতর তোমার আইসিটি কভার। তাহলে কেন করবা না? প্লিজ নিজের স্বপ্নের জন্য, নিজের ফ্যামিলির জন্য, হ্যাঁ, নিজের ডেভেলপমেন্টের জন্য একটু ভালো করে পড়াশোনা করো। আর যে কোনো প্রয়োজন আমাকে অবশ্যই বলবা। আসসালামু আলাইকুম।